এখানে আমি হাফ কেজি পরিমাণ বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। তারপরে ভালো করে পোকা দেখে নেব। তারপরে ভালো করে পোকা দেখে এখন আমি জিরাগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবগুলো বেটে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম বেগুনগুলো পোকা দেখে অনেক টাইম নিয়ে কেটেছি। একটু হলুদ দিয়ে দিলাম বেগুন ভাজতে, আর একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখন বেগুনগুলো ভাজতে ভাজতে আমি এদিক দিয়ে আবার ব্রয়লারের গোশত কোরমা দিয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এতো হয়ে গেছে, আমি ওগুলো নামিয়ে নিয়েছি। এখন ব্রয়লারের গুঁড়ি দিয়ে দিলাম। এগুলো তেলে একটু ভেজে নেব। তেলে ভাজলে হয় কি মানে গোশতটা টাটকা টাটকা মনে হয়, মানে গলে না। এতো নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব একই কড়াইতে, আমি দিয়ে দিচ্ছি। একটু লাল হয়ে গেছে কড়াইটা, কিন্তু একই কড়াইতে রান্না করতেছি তো একটু লাল হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এটি একটু হালকা কষায়ে তারপরে দিয়ে দেব হলুদ মরিচ দিয়ে দেব। এই দেখুন, এখন আমি দিয়ে গেলাম হলুদ মরিচ লবণ জিরা। এখন আমি ব্রয়লারের পিসগুলো দিয়ে দেব। অল্প পরিমাণ ব্রয়লারের গোশত রয়েছে। আমি এখানে একটু বেগুন দিয়ে ভেজে রান্না করলে দেখা যায় সবারই খেতে ভালো হবে, সবারই হয়ে যাবে। এখানে দেখুন কত তেল বের হয়েছে বেগুন থেকে। আলতোভাবে লাড়বো, বেশি জোরে করব না। সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বেগুনগুলি না হলে গলে যাবে। বেগুনগুলো ভাজতে ভাজতে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। এখন হালকা পরিমাণ পানি দিয়ে দেব বেগুনের ভিতর মশলা যাওয়ার জন্য। দেখুন কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে। এখন আমি 4টা মরিচ অর্ধেক করে ফালি করে রেখেছি, মানে পুরাটা কাটি নেই, অল্প একটু বাদিয়ে রেখেছি। এই 4টা মরিচ দিয়ে দেব। মানে অনেকে জালটা বেশি জাল পছন্দ করে না, সেজন্য 4টা মরিচ দিয়ে দিছি। যার জালের প্রয়োজন হবে সে নিয়ে খাবে। এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে গুঁড়ি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকা বেল বাটনকে অন করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় শেষ করলাম।